হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার সামনে আছে এখন 2025 মডেল আপডেটেড অ্যাপাচি আরটিআর 160R 4B মডেল, যেটা কিছুদিন আগে লঞ্চ করা হয়েছিল নতুন ইউএসডি সাসপেনশনের সাথে। তো আজকে যে এই কালারটা দেখতে পাচ্ছ, এটা হলো গ্রানাইট গ্রে কালার। অনেকটা তোমরা নার্ডো টাইপ কালারের মতো দেখতে পারবে। এখন যদি এর চাবির কথা বলি, এরকম টাইপের দুটো কি অফার করা হয়। এটা কিন্তু ওয়েব কি, যেখানে টিভিএস এর ব্যাজিং। এখন যদি বাইকটাকে অন করি, তাহলে দেখতে পারবে এরকম টাইপের ডিআরএল। তার সাথে এখানে তোমাদের লো বিম ফাংশনে কাজ করবে, উপরেরটা তোমাদের হাই বিম ফাংশনে কাজ করবে। এখন যদি এটাকে চাইলে তোমরা এই ডিআরএলটাকে অফ করতে পারো, যেখানে তোমাদের লো বিম ফাংশনে কাজ করবে। আর চাইলে তোমরা এখানে যদি হেডলাইটটাকে অফ করতে চাও, সেক্ষেত্রে তোমাদের ডিআরএল এর গ্লোটা বেশি হবে। আর এখানে তোমাদের হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর অফার করা হয়, এখানে কোনো হ্যাজার্ডের ফাংশন পাবে না। তার সাথে ফ্রন্টে যদি সাসপেনশনের কথা বলো, এখানে 37 ডায়ামিটারে ইউএসডি ফোক সাসপেনশন অফার করা হয়। আর এখানে যদি এখন মাডগার্ডের কথা বলো, ডুয়াল টোন কালারের সাথে ফ্রন্টে তোমাদের বডি কালার, তার সাথে ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে দেখতে পারবে। তার সাথে কিছুটা এখানে গ্রে কালারের সাথে রেড কালারের ইনসাইড দেখতে পারবে, যার কারণে বাইকের লুকসটা স্পোর্টি করে তোলে। আর এখানে ডুয়াল চ্যানেল এবিএস এর ব্যাজিংটাও দেখতে পারবে। এখানে শুধু ডুয়াল চ্যানেল এবিএস অফার করা হয় না, এখানে আরএলপি সেন্সারও দেখতে পারবে পেছন দিকে, যেটা তোমাদের আরপিএম এর ওপরে কাজ করে। যখন ফুল প্যানিক ব্রেক করবে, সেক্ষেত্রে যাতে পেছনের চাকাটা উঠে না যায়, সেক্ষেত্রে ওই আরপিএম এর হিসাবে কাজ করবে আরএলপি সেন্সারটা। এখন যদি ফ্রন্টের ডিস্কের সাইজের কথা বলো, এখানে 270 mm প্যাটেল ডিস্ক অফার করা হয়। প্যাটেল ডিস্কটা কিন্তু হিট ডিস্ট্রিবিউশনে ভালো কাজ করে, সেক্ষেত্রে তোমাদের ব্রেকিং করার ক্ষেত্রেও কিন্তু তোমাদের ভালো ব্রেকিং প্রোভাইড করবে। এখন যদি এর টায়ার সেকশনটা দেখো, এখানে 90/90 উইথ 17 ইঞ্চের অ্যালয় অফার করা হয়। যদি টায়ারের ব্র্যান্ডের কথা বলা হয়, এখানে সিয়েট কোম্পানি জুমের টায়ার পেয়ে যাবে। তার সাথে এখানে কিন্তু নর্মাল টাইপ ক্যালিপার অফার করা হয়। এখন যদি সাইড প্রোফাইলে দেখতে চাও, সেক্ষেত্রে কিন্তু এর নিচে ইঞ্জিন ক্র্যাশ গার্ড অথবা আন্ডারবেলিও দেখতে পারো, যেটা কিন্তু গ্লসি ব্ল্যাক ফিনিশের সাথে দেওয়া হয়েছে, যেখানে তোমাদের ওখানে স্টিকারিং করাও আছে। এখন এখানে কোম্পানি ফিটেড লেগ গার্ডের অপশনও দিয়েছে। আর এখানে যে সাইলেন্সারটা দেখছো, এটা ম্যাট ব্ল্যাক ফিনিশের মধ্যে দেওয়া হয়েছে, যেখানে ক্যাটালিটিক কনভার্টারটাও দেখতে পারবে। এখন যদি এর ইঞ্জিনের কথা বলা হয়, এখানে 159.7 সিসির ইঞ্জিন অফার করা হয়। এর যদি আমি পাওয়ার ফিগার্সের কথা বলি, এখানে 17.55। আর টর্কের যদি কথা বলি, এখানে 14.73 এর টর্ক পেয়ে যাবে। এখন যদি এই বাইকের আমি ওভারঅল গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এখানে 180 গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তার সাথে যদি এর সিট হাইটের কথা বলি, এখানে 800 সিট হাইট। এখন ওভারঅল যদি আমি বাইকটার ওয়েটের কথা বলি, এখানে 146 কেজির কার্ব ওয়েট পেয়ে যাবে। তো পাওয়ার টু ওয়েট রেশিও অনেকটাই ভালো। তার সাথে এখানে কিন্তু তিনটা রাইডিং মোড অফার করা হয়, আরবান, রেড আর স্পোর্ট। তার সাথে এই যে ট্যাঙ্কের যে কাউলের ডিজাইনটা খুবই অ্যাগ্রেসিভ আর স্পোর্টি ডিজাইনের সাথেই অ্যাড করা হয়েছে, যেখানে হাইলাইটের জন্য রেড কালারটা অ্যাড করা হয়েছে, যাতে বাইকের লুকসটা আরো স্পোর্টি করে তোলে। এখানে আরটিআর এর ব্যাজিংটা, তার সাথে এখানে হর্সের লোগোটা দেখতে পারবে। আর এখানে ইয়ার ইনটেকের ডিজাইন দেখতে পারবে। তার সাথে যে এই প্যানেলটা, এটা ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে দেখতে পারবে। এখানে অ্যাপাচির ব্যাজিংটা তোমরা স্টিকারের মধ্যে দেখতে পারবে। এখন যদি এর ট্যাঙ্কের কথা বলো, এখানে 12 লিটারের একটা ট্যাঙ্ক অফার করা হয়। আর ট্যাঙ্কের ডিজাইনটা কিন্তু খুবই স্পোর্টি অ্যান্ড কার্ভ অ্যান্ড কিসেসের জন্য কিন্তু খুবই সুন্দর করে তুলছে, যেখানে ফ্রন্ট মিডিলে তোমাদের গ্লসি একটা ট্রিটমেন্ট দেখতে পারবে, খুব দেখতে সুন্দর লাগছে। এটা কিন্তু E20 ফিউল সাপোর্ট, তোমরা E20 ফিউল দিয়েও কিন্তু চালাতে পারো। আর এর যে সিটটা দেখতে পাচ্ছ, এখানে সিঙ্গেল সিট অফার করা হয়। তো এখানে যদি তোমরা ফ্যামিলির কোনো পার্সনকে নিয়েও চালাও, সেক্ষেত্রে কিন্তু ভালো কমফোর্টেবল প্রোভাইড করবে নর্মালি স্প্লিট সিট থেকে। এখানে সিটের মধ্যে তোমরা রেড কালারের হাইলাইট দেখতে পারবে। আর পেছন দিকে গ্যাপ রেলের ডিজাইনটাও কিন্তু আদার্স বাইকের থেকে কিন্তু আলাদা ডিজাইন। আর পেছন দিকে যে সাইড প্যানেলটা, এখানে 164 বিট ব্যাজিং। আর এখানে যে চেন কাভারটা দেখতে পাচ্ছ, ওপেন চেন কাভারের সাথে থাকবে। আর সাইড স্ট্যান্ডের সাথে ইঞ্জিন কাট অফ সেন্সার উইথ সেন্টার স্ট্যান্ডটা অফার করা হয়। এখন যদি এর গিয়ার বক্সের কথা বলি, এখানে 5 স্পিডের একটা গিয়ার বক্স অফার করা হয়। 6 স্পিড হলে তাহলে আরো বেটার ফিউল এফিসিয়েন্সি বের করতে পারতে, সেক্ষেত্রে প্রাইসটাও ইনক্রিজ হতো। আর পেছন দিকে যে সাসপেনশনের কথা বলা হয়, এখানে রেড কালারের হাইলাইটেড মনোশক সাসপেনশন অফার করা হয়। আর এর যে ফুটপ্যাকগুলো তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। আর পেছন দিকে যে অ্যালো হুইলসের ডিজাইনটা একদমই রেড কালারের মধ্যে দেওয়া আছে। আর গ্রে কালারের সাথে কিন্তু রেড কালারটা আমি বারবার বলছি খুবই কিন্তু সুন্দর লাগছে। এখানে কিন্তু লেডিসের জন্য সারিঘাটের অপশন দিয়েছে, কিন্তু কোনো ফুটরেস্ট পাবে না। তোমরা যদি অ্যাসেসরি হিসাবে নিতে চাও, সেক্ষেত্রে নিতে পারো। এখন যদি পেছন দিক থেকে দেখাই,
ওভারঅল পেছন দিকে যে টেল লাইটের ডিজাইনটা ফুললি এলইডি সেটআপের সাথে দেওয়া হয়েছে। আর সিটটাকে ওপেন করতে চাইলে এখানে কি স্লটের অপশনও আছে। আর এই যে ইন্ডিকেটারগুলো, এটা হ্যালোজেন ফাংশনের সাথে, কিন্তু এখানে কোনো হ্যাজার্ডের ফাংশন অফার করা হয় না। তার সাথে যে এর নাম্বার প্লেটটা এখানে ফিট করবে, নাম্বার প্লেটের জন্য একটা ইয়েলো লাইটও অফার করা হয়। আর পেছনে যাতে জল অথবা কাদা ছিটে না যায় সেক্ষেত্রে এখানে একটা ওয়াইডার একটা মাডগার্ডও দেখতে পারবে, যেটা তোমাদের কাদা অথবা জল পেছনে যাতে ছিটকে না যায় সেক্ষেত্রে তোমাদের হেল্প করবে। আর পেছনে যদি টায়ার সেকশনের কথা বলো, এখানে 130/70 আর 17 ইঞ্চের অ্যালয় হুইলস অফার করা হয়। আই থিঙ্ক এখানে 140 সেকশন হলে তোমরা আরো ভালো বেটার গ্রিপ পেতে। আর এখানে যেহেতু রেডিয়াল টায়ার অফার করা হয় সেক্ষেত্রে তোমরা যখন কর্নারিং করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো কনফিডেন্স অথবা স্টেবিলিটি ভালো প্রোভাইড করবে। আর পেছন দিকে যদি ডিস্কের সাইজের কথা বলি, এখানে 240 এর প্যাটেল ডিস্ক অফার করা হয়। আর এক্সস্টটা দেখতে পাচ্ছ এরকম টাইপের এক্সস্ট ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে দেওয়া হয়েছে। এখন যদি ফ্রন্ট কনসোলটা দেখো, তো এরকম টাইপের ফ্রন্ট কনসোল দেওয়া হয়েছে। এখানে যে ব্রেক আর ক্লাচ লিভারগুলো তোমরা এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবে। 160 সিসির মধ্যে যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে কিন্তু কোনো বাইকে ক্লাচ আর ব্রেক লিভার কিন্তু অ্যাডজাস্ট করা যায় না। এখানে পাসিং এর সুইচ, তার সাথে আপার ডিপার, এখানে ভয়েস কমান্ড কন্ট্রোল পেয়ে যাবে, এখানে টার্ন ইন্ডিকেটার, এরকম টাইপের একটা হর্ন পেয়ে যাবে লাউড। তার সাথে এখানে কিল সুইচের সাথে সেলফ স্টার্ট। আর যদি তোমরা এই যে হেডলাইটটা যে অন হয়ে থাকে লো বিমে, সেক্ষেত্রে এটা যদি অফ করতে চাও সেক্ষেত্রে এটা অফ করতে পারবে। আর এখানে যেহেতু মোড অফার করা হয়, এখানে রেইন, স্পোর্ট, আরবান দেখতে পাচ্ছ, এটা মোডের বাটন। এখন যদি চেঞ্জ করি, আপাতত এখন স্পোর্ট মোডে আছে, এখন রেইন আর আরবান মোড। এখন যদি এর মিটারটা দেখো, খুবই সুন্দর একটা মিটার। এখানে যদি ফাংশনের কথা বলি, এখানে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স অফার করা হয়। এর ফলে কি তোমরা এখানে টার্ন বাই টার্ন নেভিগেশন, কল, এসএমএস, অ্যালার্ট এগুলো সবকিছু অপারেট করতে পারবে। তার সাথে যেহেতু এখানে দেখতে পাচ্ছ দুটো বাটন আছে, এটা যদি চেঞ্জ করো এখানে হাই স্পিড মোড, কত কিলোমিটার তোমরা অ্যাচিভ করতে পারছো সেটা দেখতে পারবে। আর সাইডে তোমাদের ট্রিপ এ শো করবে, ব্লুটুথটা দেখাচ্ছে, তারপর ট্রিপ বি, ল্যাপ টাইমারটা শো করছে, কত কিলোমিটার অটো, ট্রিপ এ, ট্রিপ বি, এখানে তোমাদের টাইম শো করবে। এখানে উপরে ফিউল গেজ, এখানে আরপিএম মিটার, ডিজিটাল স্পিড, এগুলো সবকিছু তোমরা এই মিটারটা দেখতে পারবে। আই থিঙ্ক এখানে যদি এখানে কালার টিপ ডিসপ্লে দিত সেক্ষেত্রে আরো ভালো হতো, অথবা এটা লেআউটের ডিজাইনটাও যদি আরেকটু চেঞ্জ করা হতো তাহলে খুবই সুন্দর দেখতে লাগতো। যেহেতু এটা টপ এন্ড মডেল সেক্ষেত্রে এখানে স্মার্ট এক্স কানেক্টের ব্যাজিংটাও দেখতে পেয়ে যাবে। এখন যদি এই ব্যাগটার অনরোড প্রাইসের কথা বলো, এটার অনরোড প্রাইস 1,74,900 মতো পড়ে যাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু বিকে টিভিএস। তোমরা চাইলে এই শোরুমে কন্ট্যাক্ট করতে পারো পারচেস অথবা ইনকোয়ারি করার জন্য। শোরুম ডিটেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখানে চেক আউট করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।